হায় হায়, আল্লাহ রসুল হাসির কথা বলছে। হাসি দিলে হয়, যখন হাসি দিবে না তোমার সামনে, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি যদি দেয় দুনিয়ায়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই আমি বলি, জান্নাতে যখন হাসি দিবে না, আমরাও লাড্ডু হয়ে যাবো, লাড্ডু, খালি তাকাই থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি হাসি, বাকিটা দেখাইলে কি করবি? হাসি দেখেই অবস্থা তোর। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি আটটু উপরে খুলা দেয় তোমার কি অবস্থা হবে? বোঝে না মনে হয়, খায় তো ফিডার করতে বুঝবো, ঠিক না? না শুনেই লাড্ডু হয়ে যেতেছ কি? হ্যাঁ, আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ভাঙ্গা কয়ে দিব মানিকগঞ্জে, আমি চিনি তোমার করে, ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও। এরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 বছর পর্যন্ত। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ রাখে না, তুই খালি ঠোঁট লয়া কামড়া কামড়ি। ওই জান্নাত দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, এর পরেও কোটি কোটি অগণিত জিনিস হয় তোর এনজয়ের জন্য, তোকে খুশি করার জন্য, তোকে আশ্চর্যান্বিত করার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে হতবাক করার জন্য আমি কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। আয়সা দেখ তোকে কি না দেই, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি? এর জন্য আমার কথা শুরু ছিল, ছিলাম না আসি অচিরে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে মিলবে জান্নাত। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। যেই কুদরত দিয়ে 1 ফোঁটা পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। আইটেম আল্লাহ নির্বাচিত করবে, কোটি কোটি আইটেম হবে। প্রথম শুক্রবারে যে খাওয়া দাওয়া হবে, তারপরে আল্লাহ সবাইকে বিশেষ পোশাক উপহার দিবে। প্রতি শুক্রবারে নতুন হয়, ডিজাইন চেঞ্জ। জান্নাতে কোনোদিন এই পোশাক চোখে পড়বে না, এরকম বিশেষ পোশাক, নারী আলাদা, পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, সুঘ্রাণের বৃষ্টি হবে, উপর থেকে বৃষ্টি। হায় হায়, যখন ফিরতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর বিশেষ পানীয় সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া লাগায়া পান করায় দিবে। বাবু যুবক, আল্লাহর কুদরতি হাত হবে আর তোমার ঠোঁট হবে।
আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহ লাগায় পান করায় দেবে, বলবে পান কর, ইশরাব। পান করবে, আল্লাহ কথা বলবে, কথা, ইউহাদিরুহু মুহাদারা। তারপরে আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কারণ কমু আবার হুজুররা চেতা না যায়, না না চেতলেও চেততে পারে, বলে বলমু। হুজুরগো বাড়ি তো মাঝে মাঝে হয়, ঠাট্টা মজাকে হয়, ঠিক না? হয়, সব বাড়িতেই হয়। একজন আরেকজনের দেখা কয় তুমি তো পুরানটাই, মনে হয় বোঝেন নাই, তুমি তো 20 বৎসর ধরে তো একটাই, 30 বৎসর ধরে তো একটাই, ঠিক না? হ্যাঁ না, হুজুর আবার মুরব্বী মানুষ তো। জান্নাতে এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুইজন দুই দিকে চেঞ্জ হবে, নারী আলাদা পুরুষ আলাদা। এরা ভাবতেছে একজন আরেকজনের চিনবো কি করে, ঠিক না? এই জন্যই তো দুলিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে, ওইদিকে চেঞ্জ হবে ছবি এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে ছবি ওইখানে চলে যাবে। দুইজন বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন না বলতে পারে ওই পুরানটা। এই জন্য আল্লাহ চেঞ্জ করবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। 1 টাকা দিয়েও কিনতে হবে না যুবক, সুপিস থাকবে ওইখানে সাজানের। হায় 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 হায়, জান্নাতি মন বইরা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সব আছে, সব সৈকত আছে জান্নাতে। কি 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাক, একটার নাম বাইদাজ, আর একটার নাম বাইদাক। যেমন বাংলাদেশে 2টা সৈকত, কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল 2টা সৈকত দিয়া। প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো দুনিয়ার সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? আপনারা চিনবেন না, যারা বুঝার বুঝছে। বহু জুতা দেখাইছে ওইখানে, যেটি গেছে না, জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ থেকে যায় তো গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা উঠে দেখায় দিছে, আরেকবার চাইলে সাইজ। তোর মা বোন নাই কি দেখোস? আছে, এইখানেও 2-1টা আছে, চেহারায় বলে। হ্যাঁ, জান্নাতে সৈকত আছে। প্রথমে আড্ডা হবে, পরে খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে। হাজারো লক্ষ আইটেম, অতিথি পাখি উড়ে আসবে, আল্লাহ খাওয়াবে। যখন ফিরতে থাকবে তো ওই লুকানো পর্দার ভিতর থেকে সবার সামনে 1-1টা করে ছেড়া দিবে, পুরা ডানাওয়ালা, পুরা ডানা। হ্যাঁ, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগেই একটা চিৎকার দিয়া বলবে, আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? এই জন্য হাদিসে আছে, এখন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে, মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কোথায়? ফল তো পাইকা গেল। জান্নাতের নারীরা বলবে, আমাদের যৌবন ফাটু ফাটু। বোঝে না ওজরে, ফাটু ফাটু কাকে বলে? হ্যাঁ, আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। গান আছে, গান, নাচ আছে, সব আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে, গান শুনবে তো রেজওয়ান স্টেজ লাগাবে জান্নাতের মধ্যখানে। সমস্ত জান্নাতীরা জান্নাতে বসা, প্রথমে ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলা? তো বলবে, মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মরে যেতাম। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তো ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন শোনাবে।
আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই। তা আল্লাহ জোশে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। যুবক, নাচও আছে, গানও আছে। 40 বছর টানা না গান গাইবে। দুনিয়াতে তো শুধু দেখাই যায়, শোনাই যায়, ধরাও যায় না। আগেরটা বলো না, আগেরটা তো বলে না। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? জান্নাতে তোমার সামনে যে গাবে সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি গান আর কাহিনী নাই, চল কামরায়, বেউকুফ। হ্যাঁ, আরবিতে বলবে, আমি বাংলায় বললাম আর কি। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা ইল্লা রাকস, শুধু নাচ ছাড়া আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি নাচই দেখতেছ 40 বছর, চল কামরায়। হায় হায়, হুজুরও ওই দিন হুজুর থাকবো না, পীরও ওই দিন পীর থাকবো না। কি থাকবো নাকি? না 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 না, হায় হায়, ওই নাচ, ওই গান। আমি তো মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আজকে দেখায় দিতাম, কেননা এখানে কোনো সামিয়ানা নাই, পর্দা সরাইয়া দিতাম আর দেখাইতাম দুনিয়ার মহিলারা জান্নাতে যখন হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। কসম খোদা, আমার সমাজে জান্নাতের আলোচনা নাই। আমার দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালার জান্নাতে ছিটতে থাকবে। আলোর কালার, আলোর আলো ছিটা ছিটা পড়তে থাকবে। যেরকম ওরা হয়তো দেখা যাবে 13 তারিখ রাত্রি শুরু করবে এখানে, 14 তারিখ তো পহেলা বৈশাখ, ঠিক না? 31st নাইটে যেরকম তারাবাতি জ্বালায়, ঠিক না? উপরে ছাড়ে, আলো ছিটা ছিটা পড়তে থাকে, ঠিক না? জান্নাতে যখন দুনিয়ার রানীরা হাঁটবে, মা বোনরা, এদের প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। আপনারা বুঝবেন না, কিছু যুবক বুঝলেও বুঝতে পারে। বলবো? হ্যাঁ হ্যাঁ, একটু ডেকি হইলি হাঁটার স্টাইল ভিন্ন না। ডেকি বুঝো কি? রূপের ডেকি, ঠিক না? ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আর একটু যদি পয়সা আলার হয়, আরো বেশি স্টাইল, ঠিক না? হ্যাঁ, জান্নাতে মা বোনদের হাঁটার স্টাইল এরকমই হবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাবে আর বলবে এটা, একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে ঘরে, রানী বারিন্দায় হাঁটতেছে, রানী জান্নাত ঘুরতেছে। হায় হায় হায়। এই জন্য বলতেছি, প্রস্তুতি দেখবে আল্লাহ। ছিলাম না, আসি, অচিরি থাকবে না, কিন্তু প্রস্তুতি কতটুকু? রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা না? বলেন ওয়াদা হইলে হাত উঠায় বলেন যে হ্যাঁ ওয়াদা করতেছি। নামান, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করতে হবে না। সুযোগ তো একটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। যদিও আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার জাতীয় বুঝতে পারে নাই, নাইলে সুযোগ একটা হাতছাড়া হয়ে গেছে। ইচ্ছা করলে 1 ডোক পানি দিয়া জান্নাত কিনা যেত। রমজান চলে গেছে, আজকে মনে হয় 18 না 19 তারিখ, 18-19 দিন হয়েছে, ঠিক না? কি শাওয়ালের 21 তারিখ? কয় কি? যাক, মাইনা নিলাম, 21 দিন হলো রমজান চলে গেছে, ঠিক না? ইচ্ছা করলে 1 ডোক পানি দিয়া জান্নাত এই উম্মত নিয়ে নিতে পারত। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। 1 ডোক পানি কতটুক? 1 বোতল? কতটুক?
আরে অল্প কতটুকু, এক কুলি পানি, এক কুলি মুখে যতটুকু স্বাভাবিকভাবে আটে, এটা হলো এক ঢোক। এতটুক পানি দিয়ে জান্নাত নিতে পারতাম, কিন্তু এখানে তো মনে হয় কেউ নেয় নাই। কোন যুবক হবে না যে রোজার সময় আজানের 2 মিনিট আগে বোতলটা নিয়ে দৌড় দিছে রাস্তায়, যে কোনো পথিককে পাই কিনা, কোন রোজাদারকে পাই কিনা, পায়ে দৌড়া হলো আমার পানিটা দিয়ে একটু রোজা খোলায়া দিতে পারি কিনা। কেননা খোলায়া দিতে দেরি, আল্লাহ গ্যারান্টি দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমি তোকে জাহান্নাম থেকে মুক্ত করব, জান্নাত তোকে লেখা দিব। পারবেন 24 ঘন্টা এখন 2টা কাজ করতে? পারবেন? অঙ্গীকার তো করলেন, পারবেন? 24 ঘন্টায় কয়টা কাম পারবো এই মজমা? পাক্কা তো? বলমু? একটা হলো আজ থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়বো না। ওয়াদা? নামাজে পাক্কা? বিলকুল। প্রস্তুতি কমপ্লিট। যদি আমি আমার অঙ্গীকারে পাক্কা হই, আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আবার শুধু জীবন কমপ্লিট না, জান্নাতও কমপ্লিট। এইখানের ছোট ছোট ছেলেরা থাকলে মাদ্রাসার, ও আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাত, নামাজ জান্নাতের চাবি। জান্নাত কমপ্লিট। পারবেন করতে? না ছাড়বেন? ছাড়বেন? পাক্কা? আবার ওয়াদা? ছাড়বো না নামাজ। জান গেলে যাবে, কিন্তু নামাজ পাক্কা? বলেন অঙ্গীকার করলাম। আল্লাহ কবুল করো। আল্লাহ, আপনি কিন্তু দেখতেছেন দ্বিতীয়টা আরো সহজ। 24 ঘন্টায় শুধু 2টা আমল। যখনই আমি ঘুমাইতে যাব, দিনে যাই আর রাত্রে যাই, যখনই ঘুমাইতে যাব তখনই আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কি করে ঘুমাবো? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। শুধু এতটুক বললেই হবে, আল্লাহ মাপ চাই, এতটুক বললেই হবে। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে কসম খোদা, 6 মাস কন্টিনিউ করো, নাগা ছাড়া, একদিনও যেন না ছোটে। তারপরে তুমি যা দেখবে, এর ভিতরে তুমি যা দেখবে যুবক, বা আপনারা যা দেখবেন, মা বোনরা যা দেখবে, আমার বিশ্বাস ওই মনের কথাটা বলার জন্য আমাকে খুঁজবে। আমি প্রমাণ আছে বিদায় খুব জোর দিয়া বলি। কেউ যদি দলিল চায় তো আমি দলিল দিতে পারবো না, কিন্তু লোক যদি চায় তো ডজনকে ডজন এখানে দাঁড়া করায় দিতে পারবো। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে সারা বাংলাদেশে যুবকদের ফোন আসে, হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ দেখাইতেছি কি। আলহামদুলিল্লাহ, পরীক্ষামূলক বলতেছি আমি, পরীক্ষামূলক। এমনকি আমাদের ধর্মের লোক না, পরীক্ষামূলক করতেছে। ওরা পর্যন্ত ধর্মে আসার জন্য পাগল হয়ে কেউ কেউ অপেক্ষা করতেছে। কেননা বললেই তো আর আনা যায় না, ফর্মালিটি আছে। আমি বলি ফর্মালিটি পুরা করো, ইনশাল্লাহ নিয়ে নিব। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নাইলে এক অচিরেই কিন্তু চলে যাব, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজকে সূর্য কিন্তু বলতে বলতে মানিকগঞ্জে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর আমি মানিকগঞ্জের চেয়ে বড় এলাকা চিনি, যেটা এক রাত্রে মিশায়া দিছেন মাটির সাথে। একটা না, আমার এই 2 চোখের ডর্জন দেখা আছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এক রাত্রে সমূলে আল্লাহ তোমাদেরকে কি করে ধ্বংস করলো।
মাটির ভিতর থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ফুর্তিতে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আছি। ওই জায়গা আমি চিনি, শত জায়গা আমি চিনি যেটা মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছেন। কোরআনে যত জাতির কথা আছে আমাকে ভাবতে হবে কোনোটা বাদ গেছে কিনা, বাকি সব আমার এই দুই চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছে, কাল সকালে বলতে বলতে উঠবে। আনা ইয়াউমুন জাদিদ ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। হতে পারে আজকে তুই আমাকে উঠতে দেখছিস, ডুবতে দেখবি না, হতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাটিতে মাউটটা লাগায় এক্ষণ শোনায়া দিতাম। এই মাটিটা বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি তুই আমার পেটে আসবি, পেটে। বিদায় পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কোথায় ছিল এটা আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না, কি করতেছিল এটাও আমার বিষয় না। আমার বিষয় তোমাদের কাছে হলো যখন ঘুমাইতে যাও তখন আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পারবো? ওয়াদা পাক্কা? ভুল হবে না তো? নামান একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি যাতে ভুল না হয়। বলবো পদ্ধতিটা? একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান, যেই ঘরে ঘুমান, যেই খাটে ঘুমান, এমন জায়গায় এটাকে টানান বা লাগায় রাখেন যাতে ঢুকতেই চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবেন না, নাইলে শয়তান ভুলাইয়া দিবে। শয়তান জানে এই দুইটা শব্দের ভিতরে কি আছে, মাপ চাওয়ার ভিতরে কি রাখা আছে, আপনি আর আমি জানি না, শয়তান জানে। তাইলে তো আমরা ডেলি মাপ চাই ঘুমাইতাম। হ্যাঁ, কি সত্য? ইনশাআল্লাহ পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।